আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো বাসায় কীভাবে সহজে আইসক্রিম তৈরি করতে হয় আর বাচ্চারা তা খুব মজা করে খায়। তো আসুন শিখে নিই কীভাবে আমি তৈরি করি। প্রথমে আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি 1 পোয়া, আর কিছু পানি মিক্স করে দিয়েছিলাম। সাথে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার কিছুটা ফ্লেভার আনার জন্য। তো এটা দিলে অনেকটা ভালো সুগন্ধ হয় আর আইসক্রিমটাও খুব বেশি বরফটা কটকটে টাইপের যেটা হয় সেটা হয় না, বাচ্চারা মজা করে খায়। তো আমি সবগুলো মিক্স করে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে নিয়ে এখানে আইসক্রিম বক্সগুলো নিয়ে চলে আসছি। তো বাজারে যে বক্সগুলো কিনতে পাওয়া যায়, তো পছন্দ মতো বক্স কিনে নিয়ে আসুন। বাচ্চাদের জন্য একটু সুন্দর বক্স কিনে নিয়ে আসলে তারা বেশি খুশি হয়। তো আমি বক্সে সবগুলো এখানে অ্যাড করে নিতেছি। তো আমি খুব ভালোভাবে সবগুলো বক্সে দিয়ে দিছি। আমি কিন্তু উপকরণগুলো খুব ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখানে আইসক্রিম বক্সে সব দিয়ে দিতেছি। তো দেওয়ার পর আমি সুন্দর করে মুখগুলো আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব। তো এখানে ফ্রিজে আমি রেখে দিতেছি। তো রেখে দেওয়ার পর 1 দিন পর বের করলে আইসক্রিমটা খুব ভালোভাবে হয়ে যায়। তো আমি পরের দিন এটা বের করতেছি। তো বের করার পর দেখুন এটা অনেকটা উপরে উঠে গিয়েছে আর খুবই সুন্দর। হাত দিয়ে গলে অনেকটা ঝরঝরে ভাব, আর কালারটা অনেক কিন্তু সুন্দর হয়েছে। তো এটা বের করার পর কালারটা অনেক সুন্দর, হলুদ হলুদ টাইপের হয়ে গেছে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে, আর সুগন্ধটা অনেক সুন্দর হয়েছে। খাইতে কিন্তু খুব মজা হয়েছে। তো আমার ছেলে এখানে দেখেন কত মজা করে খাইতেছে, নেওয়ার সাথে সাথে সে কামড় দিয়ে খাইতেছে, ঠান্ডা লাগতেছে তবু খাইতেছে। তো তার কিন্তু একটাই হয় না, তারপরে 2টা নিছিল, আমার হাত থেকে কেড়ে নিছিল। তো দেখেন কত সুন্দর করে খাইতেছে, তার কাছে খুবই মজা লাগছে। তো আপনারাও বাসায় এভাবে খুব সহজে আইসক্রিমগুলো তৈরি করতে পারেন আর খাইতে পারেন। তো আমার ছেলে আমাকে আবার আমাকে খাইয়ে দিতেছিল, সেও খাইতেছে, আমাকেও খাইয়ে দিতেছে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফার্স্ট কাস্টার্ড পাউডার দিয়ে বানালাম, আপনারা ট্রাই করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।